অপর বেঁচেই চলছে কোনো মতে দিন। এক সময়ের মিল শ্রমিক আব্দুস সামাদের ভাষাহীন জীবন সংগ্রাম। এক সময়ের কর্মব্যস্ত শিল্প অঞ্চল আজ স্মৃতিমাত্র। সেই স্মৃতির ভার কাঁধে নিয়ে মানবেতার জীবনযাপন করছেন বেঙ্গল টেক্সটাইল মিলের সাবেক শ্রমিক আব্দুস সামাদ। 1988 সালে মিলের ব্লুরুম বিভাগে তুলো মাড়াই করা মেশিনে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় তার বাম হাত কেটে যায়। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্ন কর্মী হিসাবে পুনরায় নিয়োগ দিলেও জীবনের নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সামাদ ভাই আমরা একসাথে বেঙ্গলে চাকরি করতাম। উনি বুলেটিনে চাকরি করতো। 1988 সালে আমাদের মেশিনে একটা দুর্ঘটনায় ওনার একটা হাত কাটা না, সেই হাত কাটা অবস্থায় উনি বিভিন্ন চেষ্টা মিলে কর্তৃপক্ষ ওনারে মিলে পরিচ্ছন্ন কাজে আর কি নিয়োগ দেয়। সে অবস্থা উনি ছিল। পরবর্তীতে এখন মিল বন্ধ হয়ে যাওয়ার পরে এখন ওনার আহ সংসার চালানোর জন্য খুব অসুবিধা চলতেছে। আহ, এই দীর্ঘদিন উনি এই পাপড় টাপড় বিক্রি করে খায়, মানে ওর শারীরিক অবস্থা খুবই খারাপ ওনার। তা আমরা এলাকাবাসী চাই যে ওনার ভালো একটা সরকার থেকে ভালো একটা অনুদান পাক, এটা আমরা এলাকাবাসী চাই। কর্মরত অবস্থায় তার কার্ড নাম্বার ছিল 1800। আব্দুল সামাদের স্ত্রী জোহরা খাতুন, তাদের সংসার রয়েছে 2 ছেলে ও 3 মেয়ে। সন্তানদের সবারই বিয়ে হয়েছে, তবে বড় মেয়ে বর্তমানে স্বামীহারা। অন্য মেয়েরাও চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। 2 ছেলে আলাদা সংসারে বসবাস করেন। ছোট ছেলে মনিরুল মাঝে মাঝে সামান্য সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য। ভাই যে ওই দিয়েই দিনটা কোনো রকম যায়, 50 টাকাও ইনকাম হয়, 100 টাকাও ইনকাম হয়, আমার 60-70 টাকাও দিন ইনকাম হয়। এই দিয়ে আমি কষ্ট দুঃখিতে আমার দিন যায়। বর্তমানে এই দম্পতি পাপড় বিক্রি করে কোনো রকমে জীবন চালান। তাদের বসত ঘরটি চরম জরাজীর্ণ। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, আর রোদ উঠলে ঘরের ফাঁকা দিয়ে সূর্যের আলো দেখা যায়। নিরাপদ ও মানবিক বাসস্থানের ন্যূনতম ব্যবস্থাও তাদের নেই। কাছে হাত পাতেন না, তিনি হাত একটা নেই, এত এমত অবস্থায় সে কি করে যে পাপড় বিক্রি করে সংসারটা চালায়। তা আসলে আমরা চাই সামাজিক বৃত্তবান তাকে একটু ভালো করে কিছু করে তাকে কোনো ব্যবসা বাণিজ্য আরো ভালো কিছু করে দেওয়া যায় কিনা। বার্ধক্য, শারীরিক প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন আব্দুস সামাদ ও তার স্ত্রী। এলাকাবাসীর দাবি, একজন দুর্ঘটনায় আহত শিল্প শ্রমিক হিসাবে আব্দুস সামাদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সমাজের সহানুভূতিশীল মহলের দ্রুত এগিয়ে আসা জরুরি। নিজে কাজ করে আমার অসুখ হয়ে গেছি, আমার কাজ চলে না, আমার ব্যাংকের আমার হাত হাত গেছে চলে, এক্সচেঞ্জ করলাম।
নিজে। তাই এই পর্যন্ত আমি পাওয়া গেছে, আমি খাই, কোনো চলে না, এই অবস্থা আছি। আমার এক হাত দিয়ে আমার 4টে মুখ হয়েছে, আমি পারি না, আমি একটু সাহায্য চাই। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।